ফোল্ডারে গ্রুপ করা আছে, ফোল্ডারে আমরা আনগ্রুপ অল দিব, অল দিয়ে যে ফ্লোটিং আছে ফ্লোটিংটারে গ্রুপ করে রেখে দেব। তো প্রথম এটার দেখতে হবে এটার ইয়ারা কোনো আছে অর্জুন, এই যে এটার দ্বারা অর্জুন দেখাইব, তো অর্জুনটা আছে মাঝে, তো মাঝে অর্জুন করতে হইলে ওই বক্স লাগাইয়া মানে কাঠ লাগাইয়া কাঠের মাঝে দাগ দিয়ে অর্জুন করতে হইব। তো আমরা অর্জুনটা সাইডে দিয়ে দেব, এই মডেলে যাইয়া সেট সাইজ, এই যে অর্জুন এই কোনায় এমএমএ ঠিক আছে, এমএমএ টুলপাত দিতে হবে সবসময়। এই দাগটা ধরুন, দাগটা ধরলে এই নীল মাত্রা যদি এনো থাকে মেশিনটা সবুজ মাত্রা এনো থাকলে মেশিনটা ফার্স্ট এন থেকে রানিং করবো। তো এটা তো টুলপাত দেওয়া, ও এটা ডিলিট করে দিই, ডিলিট। ডিজাইনের এই যে ক্রিয়েট প্রোফাইল টুলবার, ডিজাইন, র্যাক, দাগ আর হইছে রাউটার, ফ্লোটিং, কার্ভিং, রান্দা, জমিন, এই যে এটা দিয়া ক্রিয়েট এরিয়া ক্লিয়ারেন্স টুলবার, এটা দিয়েছে রান্দা জমিন, এটা হচ্ছে ক্রিয়েট ফ্লোটিং টুলবার, ফ্লোটিং আর কার্ভিং, আর হচ্ছে ক্রিয়েট প্রোফাইল টুলবার, এটা দিয়েছে র্যাক, ডিজাইন, এরপর হচ্ছে দাগ আর হচ্ছে রাউটার, মানে যেটি দাগে দাগে চলবো সেটি হচ্ছে এটা দিয়া। তো এটা হচ্ছে প্রথম দাগ, এটা দিমু দাগে অ্যালং 1 মিলি, ফিনিশ ডিপ হচ্ছে 1, আর উপরে হচ্ছে প্রোফাইল, এই যে ইনসাইড আউটসাইড আর নইব অ্যালং, যে ইনসাইড আউটসাইড এটা দেবে অ্যালং, মানে দাগে দাগে চলবো, বুঝছেন? আর যদি ইনসাইডে দিয়ে চলবো দাগের ভিতরে, আউটসাইডে দিলে চলবো দাগের বাইরে, মানে এই দাগটার থেকে বাইরে চলবো, এই দাগটার ভিতরে চলবো, ইনসাইড আউটসাইড। তো অ্যালং দিলে এটা দাগে দাগে, তাই ফিনিশ ডিপ হচ্ছে 1, ক্লিক, ক্লিক টু সিলেক্ট, মানে এটা কাটার সিলেক্ট, তাই কাটার সিলেক্ট করতে হইছে রাউন্ডিং অ্যান্ড 2D ফিনিশিং, এটি রান্দার কাটার, রিসেট প্যানেল, এটি হচ্ছে ডিজাইনের কাটার, 3D ফিনিশিং, এটি 3D কাটার, তাই 16 মিলি কাটার সিলেক্ট, 16 মিলি সিলেক্ট। এরপরে হচ্ছে যখন আমরা কাটার বানাইছি তখন 16 মিলি কাটারের স্টেপ ডাউনটা 6 দিয়ে দিছি, তো আমরা এনে 1 মিলি দিব, দাগ দেওয়ানোর লেগে আমরা 1 মিলি লাগবো, আমাকে 6 মিলি লাগতো না, তো 6 মিলি দেওয়া থাকে তাহলে দাগে 6 মিলি দেবো দেবো। এরপরে লাগবো কি ম্যাটেরিয়াল থিকনেস, আবার দেখতে পাবেন সেভ জেড দেখতে নেবেন 25 মিলি, মানে হাইট 25, জেড হয়েছে এদের মানে এক্স আর ওয়াই থাকবে হচ্ছে 0 ডাইন বাম। ম্যাটেরিয়াল থিকনেস দিব, ম্যাটেরিয়াল থিকনেস একটা যে কোনো একটা দিলে হইব, মানে কাঠের মতো, ওই 25 দিলাম বা 35 দিলাম, একটা দিলে হয়েছে, ওকে। এবার দাগ দাগ 16 mm, বেশি আছে, ক্যালকুলেট না, ওই দাগ টুল পাতে গেছে। এবার দুইটা সবুজ বাতি জ্বলে রয়েছে, বাতি দুটো বন্ধ করে দিন, ফ্রিজটা হলুদ করুন, হলুদ করে এবার দিন ফ্লোটিং টুলপাত, এই যে এটাতে ফ্লোটিং, ফিনিশ দিবেব ফ্লোটিংয়ের 6, ফ্লোটিংয়ে কোনো অ্যালং আউটসাইড ইনসাইড নাই। কাটার সিলেক্ট হয়েছে, কাটার হয়েছে 16 মিলি সিলেক্ট, এই যে এন হয়েছে, এই যে কাটার সিলেক্ট 16 মিলি কাটার, তো এটার আবার এই স্টেপ ডাউনটা দেখতে হলে দেখলে তো 6 আছে না, তো এবার হয়েছে এই যে স্পেসি স্টার্ট অ্যান্ড ইন ফ্লো প্রোফাইলস, মানে এটার মধ্যে কালো মার্ক দেওয়া থাকবো মাঝে, আর এটা হচ্ছে সাদা থাকবো পুরোটা। তো এই যে স্টার্ট ফ্রুট, প্রথমটাতে হয়েছে কার্ভ, আর দ্বিতীয়টা হয়েছে নান, এই হয়ে গেছে। আর এটার কোনো আর থিকনেস দেওয়া লাগবে না, থিকনেস খালি একবার দিলে হইব টুল পাতে যে কোনোটা। এবার হলো FT স্পেস 16 mm, ক্যালকুলেট নাও, হয়ে গেছে। এবার দিব আমরা কি জমিন দিবেন, এবার জমিনটা বাইর করুন, আগে বাইর করে লন্ডার করা ছিল, এবার বাইর করুন, জমিনটা বাইর করুন হয়েছে যে আমনে এই যে অফসাইডে যাইয়া একটা 2 মিলি অফসাইড মারুন, এই 2 মিলি 2 মিলি দিয়া ব্রড সাইড অফ সাইড শার্প, ডিলেট অরিজিনাল ভেক্টর দেওয়া আছে, এটা সরাই দিব, এটা টিক দেওয়া আছে, এই টিকটা সরাই দিব, এটার মাঝে টিক থাকবো, এটা যেমনি আছে এমনিই থাকবো, ডিলেট অরিজিনাল ভেক্টর দিলে এটা ডিলেট হয়ে দেবো এই অফসাইড 2 মিলি। তো যেটি জমিন এখন আমরা হেডি ধরুম, তারপরে ধরার আগে কিরম সবসময় এই অফসাইড পেজটা সরাইলুম, এই যে সিলেক্টে দিয়া, তাহলে জমিন হেডি ধরুম, এটা জমিন, পরে এইটা, পরে এইটা 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 এইটা
এটি জমিন, যেটি জমিন সেটি ধরলাম, ধরানোর পরে করুন, এরপরে কন্ট্রোল সি যেটি ধরছি না, এটি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল জেড ব্যাগ, মানে যেই ওয়েবসাইটটা মারছিলাম সেটা গেছে গা, যেটি জমিন সেটিতে আমরা রাইখেই লইছি, কন্ট্রোল জেড ব্যাগ। এরপরে কন্ট্রোল বি মানে বাউলের বি, বাউল লিখতে যেই বিটা সেই বি, তো এইটা হচ্ছে যেটি জমিন সেটি বাড়িয়েছে। তো আবার ওয়েবসাইটে যাবো, তো আমরা 2 মিলি মারছিলাম না, 2 মিলি মানে 200 ধরলাম, তাই 200 মারছি, তো 200 থেকে আমরা 1 মিলি কমাই দিমু, মানে 200 থেকে হয়েছে 1 কমাই দিমু, তো 200 থেকে 1 কমাইলে কি হইব 1.999, তো 200 থেকে 1 কমছে না, তো এবার হচ্ছে এই যে এটার দিমু উপরের ডাত, মানে এটা হচ্ছে ভিতরে ঢুকান আর বাইরে নেয় অনেকটা, এটা দা ভিতরে ঢুকে আর এটা দা বাইরে ঢুকে, মানে দুইটা। তার প্রথম উপরেরটা সিলেক্ট করলাম, দেখলাম এটাতে তো হয়নি, হইব নি, পরে রেডিউস, পরে এখন আমরা ডিলেট অরিজিনাল ভেক্টর দিব, তো ডিলেট অরিজিনাল ভেক্টর দিলে কি এই ভেক্টরটা ডিলেট হইয়া এই ভেক্টর থেকে আরেকটা ভেক্টর ঢুকে যাইব, তো ডিলেট অরিজিনাল ভেক্টর না দিলে এই ভেক্টরটাও থাকবে আর একটা বাইরে হইব, ওয়েবসাইট মানে কি একটা থেকে আরেকটা বাইরে হয়, তো ডিলেট অরিজিনাল দিলে এটা ডিলেট হইয়া আরেকটা বাইরে হইব, তাই ডিলেট অরিজিনাল ভেক্টর, এই যে এটা ডিলেট হইয়া এটা বাইরে গেছে অটোমেটিক। তো এখন আমরা এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এবার টুলপাতে যাব, এই যে টুলপাত জমিন টুলপাত, এটা দা জমিন, ফিনিশ ডিপ কত 6, অ্যাড মানে কাটার সিলেক্ট, কত মিলি কাটার 6 মিলি, 6 মিলির বানাই লইছি, 5 মিলি বানাই লইছি, যেমন 1 মিলি করে একটু ভিতরে কাটলে আইসটা পরিষ্কার হয়ে যায়, এটা সবাই এই সিলেক্ট। স্টেপ ডাউন কত 6, মানে যত মিলি ডাববো হেডে স্টেপ ডাউন আর হইছে ফিনিশ ডিপ। রাস্টার অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দৌড়াইব, আর যদি না দেয় তাহলে ফাতাইল লাগাবো, বুঝছেন। এবার হইছে মানে ক্যালকুলেট না মানে সেভ দিব, GOMIN জমিন 6 mm, ক্যালকুলেট নাও। এবার দেখমু, এবার হচ্ছে এন দুইটা বাতি জ্বলে না, তাই দুইটা বাতি জ্বলানোর কারণেই এন লাফায় লাফায় আর কি দাগ দাগ দেয়, তো আমরা এই ডান সাইডের বাতিটা বন্ধ করে দিব, তো বন্ধ করে দিলে এটা সুন্দর দেখাইব, যেটি যেটি জমিন সেটি সুন্দর দেখাইব, পরে আমরা এখন দেখতে পার দোনটাই বন্ধ করে দিব। তো জমিন টুলপাত লইলে এবার দিব কি টুলপাত, আর কি আছে দাগ দিছি, ফ্লোটিং দিছি, ডিজাইন দিছি, রান্দা তো না, এটা তো রান্দা লাগতো না। এবার কি লাগবে, ডিজাইন লাগবে, ডিজাইন টুলপাত দেয়নি, তো ডিজাইন টুলপাত দিলে কি হইব, আগে আগে যা যা আছে এটি সব সরাই লইতে হইব, মানে হুদা তো আমরা ডিজাইনটা টুলপাত দিব, তেন তো আমাকে ফ্লোটিং লাগতো না, ফ্লোটিং তো টুলপাত দিছি, তাই ফ্লোটিং বাদ, পরে জমিনের দাগ তো লাগতো না, এটা তো আলাদা, এটা বাদ, পরে দেখেছেন কার্ভিং থাকলো, কার্ভিং বাদ, র্যাক থাকলো, র্যাক বাদ, তো সবটি বাদ দিয়ে আমরা এটারে গ্রুপ করে লাইলাম। তো গ্রুপ করার পরে যেই দাগটা দিয়ে আমাকে টান দিয়ে রিভাইজ করতে সুবিধা হবে, আমরা সেই দাগটা ধরুম, তাই রিভাইজ করুম, গ্রুপ করার পরে এইটা কন্ট্রোলে ধরুম, কন্ট্রোলে দিয়ে টান দিমু, টান দেওয়ানোর পরপরই এই রাইট, এই যে এই রাইট বাটনটা ক্লিক, এই রিভার্স আইছে, এই রিভার্স, এরপরে এটা কোনো কিছু না করেই আমরা আবার শিফটে ধরুম, শিফটে ধরে কালো দাগটা ধরুম, ধরে এই যে আপ লেফট, মানে ভিতরে ঢুকে গেছে, 2 কপি হয়ে গেছে। রিভাইজ মানে কি, এটা সবটি দাগ কালো আসছিল, তাই কালোটাই উল্টে আবার, মানে এদিকে কালো আসছিল আর একটা কপির কালো হয়েছে ওইদিকে, তো একবার যাই ওই দিক থেকে আবার এইদিকে আইব। তো এবার আমরা টুলপাত দিয়ে এলাম, এই টুলপাত, তাই আমরা এই দাগটারই আবার এডিট করে দিব, এই দাগ এটা টিপ দিব, এই এডিটের অপশন আইব, এই এডিট, তো দাগটা হয়েছিল কত 1 মিলি করে দিছি না, তো 1 মিলি জায়গায় আমরা কত দিব 6 মিলি, এরপরে 16 মিলি কাটার তো সিলেক্ট করছি, দাগের আর ডিজাইনের কাটার তো একটাই, পরে এন স্টেপ ডাউন কত দিব 6 মিলি, তাই আর আমাকে ম্যাটেরিয়াল ডিস্টেন্স তো লাগতো না, তাই খালি আমরা দাগের জায়গা DS 16 mm লেখা এইটা সিলেক্ট করলাম, ডিজাইনটারে ক্যালকুলেট নাও হয়ে গেছে। এবার সেভ, সরাইন না, কাটেন না, এবার সে টুলপাত মানে সিমুলেশন দেখবো, এই উপরেরটার ধরমু, নিচেরটার ধরমু, দইরা এই উপরেরটা একবারে দাগের থেকে শুরু করে ডিজাইন নিচের ডাক শিফটে ধরা, এই দাগে ধরুম, শিফটে ধরমু, ডিজাইনে ধরুম, মানে যে কটা আছে একবারে সিলেক্ট হয়ে যাবো। এই যে সিমুলেশন টুলপাত, এই সিমুলেশন, এই ফার্স্ট সিমুলেশন হয়েছে, হয়ে গেছে। তো এবার টুলপাত ডিলিট করুন, সিমুলেশন ডিলিট করুন, এই ডিলিট। এবার সিমুলেশনটা আরেকবার দেখালাম যে উল্টা পাওয়া আসলে কাটে কিনা, ডিজাইনটা দইরা ডিজাইনটার দইরা এই সিমুলেশনে দিমু, এই যে এটা হচ্ছে আরেকটা সিমুলেশন, সিমুলেশন কন্ট্রোল বার, কন্ট্রোল বারে দিয়া এটা দিয়া স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড সিমুলেশন এটা দিয়ে চালু করুন, উল্টা পাওয়া দিয়ে
এদিক 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 মানে একদিকে তো যায় কাটটা আবার ওদিকে আইতাছে দেখছেন এটা কাটটা দিম এটা লাগবে না খালি একবার একটা দাগ দেখলে তুই আগে কাজ করে আগে একটু সবুর কর